বর্তমানে রবিউল আউয়াল মাস চলছে, সেই সুবাদে মিলাদুন্নবী বনাম সিরাদুন্নবী এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব মিলাদুন্নবী নিয়ে। মিলাদুন্নবী শব্দের মাঝে মিলাদ শব্দ অর্থ হলো জন্মদিন, জন্মের দিন। আর নবী অর্থ তো আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলা হয়। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই দুইটা শব্দের মাধ্যমে যে নবীর জন্মদিন। কিছু ভাইয়েরা আছে যে নবীর জন্মদিন পালন করে 12 রবিউল আউয়াল, তাদের ব্যাপারে আজকে কিছু কথা বলবো। সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী চালু হয় 604 হিজরিতে ইরাকের মোসুল শহরের একজন ব্যক্তি আছেন, তিনি হলো মুজাফফর উদ্দিন কুকরি। মুজাফফর উদ্দিন কুকরি সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী চালু করে এবং আবুল খাত্তাব ওমর নামে একজন দরবারি আলেম ছিল, সে তার সঙ্গদয় এবং দলিল আদিল্লার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করে। তারপর থেকে ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন্নবী এক ধরনের এক শ্রেণীর লোকেরা এটা পালন করে আসছে এবং বর্তমানেও পালন করছে। তো সেই দিন তারা বিভিন্ন ঢোল তবলা, আনন্দ মিছিল, জশ্নে জুলুস যাকে বলে, আনন্দ মিছিল বের করে অনেক আনন্দ ফুর্তি করে। কিন্তু এই দিনে যে রাসূল জন্মগ্রহণ করেছে এর ব্যাপারে বহু উলামায়ে কেরাম আছে, বহু ধরনের মত পার্থক্য রয়েছে। কিন্তু রাসূল যে এই দিনে ইন্তেকাল করেছেন এর ভিতরে তেমন কোনো মত পার্থক্য নেই। অতএব যেটা ভিতরে মত পার্থক্য আছে, রাসূলের আজকে ইন্তেকাল অথচ এই দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, অথচ তারা এই মৃত্যুর দিনটা নিশ্চিত হওয়ার পরও তারা এই দিন আনন্দ উদযাপন করছে। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে 600 হিজরি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেউ পালন করছেন এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। রাসূল তার জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায়, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই 600 হিজরি পর্যন্ত যত উলামায়ে কেরাম গেছে তারা কেউই রাসূলের জন্মদিন পালন করেনি। অতএব আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব্যসৃষ্ট জিনিস এটা বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত এটা ভ্রষ্টতা, আর প্রত্যেক ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতায় যারা জাহান্নামে যাবে। অতএব এর দ্বারা আমরা বুঝলাম যে এটা শরীয়তের কোনো বিষয় নয়, শরীয়ত বহির্ভূত কিছু লোক তাদের মন গড়া তারা এটাকে সৃষ্টি করেছে। এবার আসি, আমরা ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করলাম, এবার সিরাদুন্নবী নিয়ে আমরা আলোচনা করব। সিরাদুন্নবীর ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 64 বছর, গোটা 63 বছরের যে জিন্দেগি আছে সেই জিন্দেগি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্যালোচনা করাকে সিরাদুন্নবী বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আছে, জীবন চরিত আছে, আমরা তো সেটাই ফলো করব। কিন্তু একদিন নিয়েই আমাদের কিছু ভাইয়েরা আছে ফালাফালি লাফালাফি আনন্দ উল্লাস হইহুল্লোড় করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগিতে রাসূল যে আদর্শ, যে সুন্নত, যে আমাদের জন্য তিনি যে আদর্শ রেখে গেছেন তারকে ফলো করে না। অথচ ওই একদিন তারা মিষ্টি খাবে, তারা আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু রাসূলের এই যে বিশাল জিন্দেগি এটা ফলো করবে না। অতএব এর দ্বারা আমরা বুঝলাম যে তারা কিছু সুবিধা হাসিল করতে চায়। রাসূলের জন্য যখন জীবন দিতে যায়, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, তখন তারা আসে না। কিন্তু 12 রবিউল আউয়াল আসলেই তারা ছড়িয়ে পড়ে, তারা আনন্দ করে, মিছিল করে। এরা হলো সুবিধাবাদী, এরা আসলে এই একটা গুমরাহকে তারা প্রমোট করতে চায় পুরো পৃথিবীতে। অতএব এই বিষয়টাকে আমাদেরকে ভালোভাবে আরো গবেষণা করে, আরো ভালোভাবে পড়ালেখা করে আমাদেরকে ভালো করে জানতে হবে এবং কোনটা হক কোনটা বেহক সবকিছু আমরা জেনে তারপর আমরা বিষয়গুলো বিবেচনা করব। এই জোকের ঠেলায় কোনো দিকে চলে যাব না। সিরাদুন্নবী, মিলাদুন্নবী সবকিছুই আমরা তাহকিক করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।